আপনারা মানাচ্ছেন নেকির উদ্দেশ্যে, কথা ঠিক বলছি না ভুল? ঠিক। একটু হা হা করবেন। ঠিক। উরুস মানাচ্ছেন কিসের উদ্দেশ্যে? নেকির উদ্দেশ্যে। এখানকার প্রত্যেক লোক নেকির হকদার হয়েছেন আজকে আপনারা, আর এত নেকির হকদার হয়েছেন যেটা ভাষা নেই বুঝিয়ে শেষ করা যাবে না। কারণ এখানে লোক সংখ্যা কম হলেও ফারেশতাদের সংখ্যা কিন্তু কম নেই বলে হাদিসে পাকে আছে, ইনদা যিকরি সালিহিনা তুনাজ্জিলুর রাহমা, যেখানে আল্লাহ ওয়ালাদের সভা হয় সেখানে অসংখ্য রহমতের ফারেশতা নেমে যায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে যেমনি সবের হকদার হয়েছেন, তেমনি একদিকে বাগিচাপুরের জালসা কমিটি গুনহারও হকদার হয়েছে। আপনি বলবেন ওটা কি করে? এই যে মেলা বসিয়েছেন, আপনারা বসতে না দিলে তো মেলা বসতে পারতো না, পারমিশন আপনারাই দিয়েছেন। এই সিস্টেম গুলাকে শেষ কর। যত রং তামাশার দোকান আর যত ছেলে আর মেয়ে সন্ধ্যাবেলায় রাস্তাতে ঢুকা যায়, কথা ঠিক বলছি না ভুল? যদি মেলাটা না থাকতো তাহলে এগুলো ভিড় হতো না। তো এইটা পাপেরও হকদার আপনাদেরকে হতে হবে। আর ওর মধ্যে যদি ছেলে মেয়ে ফের কোনো অঘটন কুঘটন ঘটিয়ে থাকে সেইটিরও ভাগিদার আপনারাই হবে। আর এটা জেনে রাখবেন, আমি তো প্রতি বছরই বলে যাই, যাদের মেয়ের আজকে মেলাতে ঘুরলো এগুলা কিন্তু হিন্দু মেয়ে ছেলে ছিল না। কোন হিন্দুর মেয়ে ছেলে আপনাদের আমাদের মেলাতে জালসাতে আসে না, বরং উল্টা মুসলমানের মেয়ে হিন্দুর মেলাতে যায়। এটা আফসোসের কথা না, দুঃখের কথা না? তো যতটি সাবালিকা যুবতী মেয়ে ঘুরছিল, মুখে কি পাউডার, কি আপনার লিপস্টিক, মাথাতে নেই আপনার ওড়না খান। তো যাদের বেটি যাদের বউ মেলাতে ঘুরেছে ওরা একবারে স্বর্ণ অক্ষরে লিখা রাখেন, আপনাকে কোনো পীর সাহেবও জান্নাত পাঠাতে পারবে না। একটু বেশি করে দেন। নবী পাকের হাদিস, 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। ধ্যান দিয়ে শুনেন, খালি মরিচ ঝাল হয় না, হক কথাও ঝাল লাগে। অনেকে ঝাল লাগতে পারে। নবী পাকের হাদিস, 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। এক, যার সাবালিকা মেয়ে বেপরদা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, বাপ নিষেধ করে না, সে বাপ হজ করে সেও জান্নাতে যাবে না, নামাজ পড়েও জান্নাত পাবে না। 2, যার স্ত্রী বেপরদা হয়ে বাড়ি থেকে বের হয়, স্বামী নিষেধ করে না, সে স্বামীকে পৃথিবীর কেউ জান্নাত যেতে দিতে পারবে না। 3, নবী পাক বলেন, আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়ে ছেলেরা এমন ভাবে চুস্ত এবং টাইট ফিটিং জামা কাপড় পরে সেজে গুজে রাস্তাতে ঘুরে আর মনে মনে এটা করে যে আমাকে যেন সবাই ডাকে, এই মেয়েরা যাবে না জান্নাতে। রাসূল পাকের হাদিস। বেরাদার, একদিকে উরস মানাচ্ছি সওয়াবের আশায়, অন্যদিকে মেলা বসিয়ে তামাশা বসিয়ে গুনহার হকদার হচ্ছে আমরা। এই জন্য আমার অনুরোধ থাকবে, আগামী থেকে জলসা যখনই করে খুব বেশি চা পান, যেটা মানুষের প্রয়োজন। বাইরে থেকে আসলে একটা মানুষ চায়ের দরকার, পানের দরকার, এইগুলো দোকান ঠিক আছে। মুনিহারি দোকান কেন জলসাতে বসবে? খেল তামাশার দোকান কেন জলসাতে বসবে? এর সাথে জলসার কি সম্পর্ক? আপনি জলসা করেছেন পীর ওলিদের নামে, পীর বুজুর্গানের দিন এসেছে হেদায়েতের জন্য, সেখানে আপনি মেলা বসিয়ে দিচ্ছেন।
এগুলোকে নিজেরা বসে আপনারা ডিসাইড করুন। নিষেধ করলে অবশ্যই নিষেধ হয়ে যাবে। অনেক জায়গাতে হচ্ছে, অনেক জায়গার লোক জালসাতে বসতে দিচ্ছে না, তামাশা, সেখানে লোক বসছে না, মেলাও লাগছে না। তাহলে আপনি পুরোপুরি হকদার হবেন নেকির। আল্লাহ পাক সকলকে তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একবার আর দুরূদ শরীফ আল্লাহুম্মা। এটাই মানুষ জালসা করে কিছু শিক্ষার আশায়। শিখতে পারেননি আপনারা, পড়তে পারেননি আপনারা, ইলমে দ্বীন হাসিল করতে পারেননি আপনারা, এই একটা সুবর্ণ সুযোগ জালসাতে গিয়ে কিছু শিখিয়ে নিয়ে আসি। এটাই তো, তাই না? কিছুক্ষণের জন্য আপনারা শিক্ষার্থী, তালেবে ইলম। নবী পাকের হাদিস আছে, কুন আলিমান, তোমরা আলিম হও। আলিম তো হতে পারেননি, তারপরে নবী বলছেন আও মুতাআল্লিমা, না হলে তালেবে ইলম হও। মানে হয় শিক্ষক হও, না হলে ছাত্র হও। কিছুক্ষণের জন্য আলিমের সভাতে এসে আপনি ছাত্র হলেন, তালেবে ইলমের উদ্দেশ্য নিয়ে আপনি আসলেন যে আমি জলসায় গিয়ে কিছু শিখব, কিছু জানব। এই নিয়াতে আপনি বেরিয়ে এসেছেন, তো মর্যাদা আপনার কত জানেন? যদি আসতে আর যেতে রাস্তাতে মাঝখানে আপনি মারা যান, শহীদের দরজা পাবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ যারা ইলমে দ্বীন অর্জন করার জন্য বেরিয়ে যায় রাস্তাতে, তারা আল্লাহর রাহে বেরিয়েছে। তো নবীর হাদিস, হয় আলিম হও, না হয় তালিব ইলম হও। আও মুস্তামিয়া, না হলে শুননে ওয়ালা হও, সামেইন হও। তো শুননে ওয়ালা হলে কি পাওয়া যাবে? তো সুবহানাল্লাহ, নবীর হাদিস আছে, যারা আলিমের সভাতে কিছুক্ষণ বসে আলিমের কথাগুলো ধ্যান দিয়ে শুনবে, এই লোকগুলাকে আল্লাহ দুটি করে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত ভাগ্যবান আপনারা, কত বড় কিসমত আপনারা।